6ই মে 2025 ভর্তির বিল 2 নং কাউগাছি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল থেকে চ্যানেল আনন্দের প্রতিবেদন। ভালো নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমে কৃষকের সোনালী ফসল ধান জলের তলায়। দুর্দশা চাষিদের, প্রশাসন ভর্তির বিলে নজর রাখে না। চ্যানেল আনন্দের মাধ্যমে আমরা ইসাপুরের খাল ও ভর্তির বিল সংলগ্ন খালগুলোর সংস্কারের চাষিদের দাবিগুলো তুলে ধরলাম। মানুষের টানে মানুষের পাশে চ্যানেল আনন্দ। আমাদের সমস্যা বিলে জলময় হয়েছে, জলের নিকাশের ব্যবস্থা করতে হবে। আর আমাদের যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আমরা ধান চাল মাঠ থেকে গুটিয়ে বাড়ি নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, সবথেকে বড় জিনিস হচ্ছে জলমগ্ন হয়েছে। ধান চাষ করে ঘরে ফসল বানিয়ে মানে পাকা ধানে জল ভর্তি হয়ে যাচ্ছে। আমাদের এই কৃষকের সমস্যার কথা, এই যে আমরা প্রতি বছর একটা প্রাকৃতিক দুর্যোগ বলেন এবং জলের কারণে বিভিন্ন জায়গায় জল এসে এই ভর্তির বিলে গড়িয়ে আমাদের কৃষকদের একটা বিরাট ক্ষতি হয়ে যায়। আমরা ধার দেনা করে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোন তুলে টাকা পয়সা এনে আমরা চাষবাস করি, কিন্তু ফসলের সময় আমরা খুব বিপদের সম্মুখীন হই। তাই চ্যানেল আনন্দকে জানাচ্ছি যে আমাদের এই সমস্যার কথা আপনারা তুলে ধরুন, সরকার আমাদের এই সমস্যা সলভ করুক, আমাদের সমস্যাটা দেখুক, আমরা এটাই চাই। নাহলে দেখুন আজ এই যে জলের তলে এত 6 বিঘা জমি, সেই ওই একদম বেড়াবাড়ি পর্যন্ত এইখানে এই জলের তলে ধান। বিশেষ করে এই যে কালভারটা পঞ্চায়েতকে, এই পঞ্চায়েতকে আমি ধন্যবাদ জানাবো যে এই রাস্তাটা করে দেওয়াতে চাষির অনেকটা উপকার হয়েছে। কিন্তু আরেকটু উপকার হতো যে যদি এইখান থেকে এই রাস্তাটা বানিয়ে দিতে পারতো, যে যাতে ধান কাটা মেশিন এবং ট্রাক্টরটা ঢুকতে পারে, তাহলে চাষিরা একটু উপকার হতো। কিন্তু এখন এই বছর প্রায় বছরই দেখা যায় এই যে জল, এই খাল, ওই খালটা পুরো বন্ধ আছে, খালি উপরে একটু ওই পরিষ্কার করে, এতে জল পাস হয় না। যদি এই জলটা পাস হতে পারতো তাহলে চাষিদের এই দুর্দশাটা হতো না। তাই আমরা কলতাপাড়া পঞ্চায়েত এবং মোহনপুর পঞ্চায়েত এবং এইদিকে যে বেড়াবাড়ি পঞ্চায়েত, সব পঞ্চায়েতকে অনুরোধ করব যে যাতে এই জলটা বিশেষভাবে যদি পাস হতে পারে, তাহলে আর এই চাষিদের এই দুর্গতিটা হয় না। 2-1 বছর পরই এরকম হয়। সারাদিন কৃষকেরা মাঠে কাজ করেন, এই খাবার খেয়েই তারা সারাদিন মাঠে থাকবেন, তাদের ধান জলের তলায়, এইভাবেই তারা কাজ করেন। আর এরপরেই দেখুন এই যে এর পাশেই এই যে খাল, এই খাল যদি সংস্কার না করা হয়, এই জল পাস হচ্ছে না, তাদের দুর্দশা রয়েই গেল। এই যে ধান খেতে আমরা দেখছি প্রচুর ধান হয়ে রয়েছে, কিন্তু জল রয়েছে, ধান এখনও জলের তলায় যায়নি। এরা কিছুটা আগাগুলো শুধু কাটতে পারবে। এই যে ধানগুলো জলের থেকে তুলে আনা হয়েছে, দেখুন চ্যানেল আনন্দের পর্দায়। এভাবেই চাষিরা ধান কাটছেন, তাদের সোনালী ফসল জলে ডুবে গেছে। এদের ধান ভালো রয়েছে, কিন্তু অনেকের ধানই তো জলের তলায়, জল পাস হচ্ছে না। এই জল কিভাবে বের করে দেওয়া যায়, যদি আমরা যারা সরকারি পক্ষ রয়েছেন তারা যদি এদিকে নজর দেন, তাহলে এই ধানের উপর নির্ভর করেই তো আমরা বেঁচে আছি। আমাদের বৃহত্তর কি বলবো, যে এই চাষিদের এই ধানের জন্যই আমরা বেঁচে থাকি। তারা কিন্তু বহু পরিশ্রম করে এরা এই যে ধানগুলো কাটান, নিজেদের জমির ধান নিজেরাই কাটছেন, কারণ এখানে এই রকমের পরিশ্রম করার মতো সঠিক যে কি বলবো যে জন, সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। এরা নিজেদের জমির ধান নিজেরাই চাষ করে নিজেরাই